পেরেমেস্যুধারী হয়ে থাকেন, সৌজন্য আপনার আছে, কিন্তু রেসিডেন্স ছিল না। হু, হু। তাহলে কিন্তু মিনিমাম ২ বছরের যদি রেসিডেন্স আপনি না থাকে, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন না। এটা কিন্তু জানতাম না আসলে। ওকে? ঠিক আছে। সো তার মানে কি? আপনার ১ বছর হয়েছে রেসিডেন্স, ভালো কাজ করছেন। ওদিক থেকে বউ অভিমান করছে। আমাকে কেন নেও না? হুম। তখন তাকে এখন বলতেই হচ্ছে, ইতালিয়ান সরকার নতুন নিয়ম করেছে যে, আমার রেসিডেন্সটার বয়স ২ বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আমি আবেদন করতে পারছি না। ওকে? আচ্ছা তার মানে ভাইয়া যেটা বুঝলাম কাজ এবং বাসা এর বাইরেও রেসিডেন্সটা কন্টিনিউ ২ বছর থাকতে হবে। এখন নতুন নিয়ম নতুন নিয়মে। রেসিডেন্স আপনাকে ২ বছর মিনিমাম না থাকলে আবেদনের জন্য কোয়ালিফাই আপনি করছেন না। কি কোয়ালিফাই করতে কিন্তু পারছেন যারা না। অলরেডি দোমানদা করে ফেলেছে তারা কি নিয়মের ভিতর পড়বে এরকম? হ্যাঁ, এটা তো অলরেডি এই এক্সাক্ট ডেট এ বলতে পারছি না। এটা অলরেডি রিসেন্ট ইয়ার্স এ এই বছরের শুরু থেকেই মেবি ফেব্রুয়ারি থেকে হবে। অলরেডি এই রুলসটা এপ্লাই হয়েছে। সো এটা নিয়ে আমরা পরে আপনাকে এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো আশা করছি। তবে এটা মাথায় রাখা দরকার যে, যে কেউ ওকে? যারা ফ্যামিলি আবেদন করতে চান তাদের ২ বছরের রেসিডেন্স continuato হইতেই হবে। ঠিক আছে? এরপরে যেটা বললাম reddito হুম। এখানেও কিন্তু একটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে বলতে পারি assegno sociale. ওকে? È un importo